তো এই ঘটনা যখন আল্লাহর নবী দুনিয়াতে এসে যখন মানুষের কাছে বলল, তখন কুফারে কুরাইশা তারা কেউ বিশ্বাস করেছিল? কেউ করেনি। এমন কি আবু জাহেল সে কি করলো, আল্লাহর নবীকে এবার পাগল বলে গাল দিতে শুরু করলো, যে এতদিন যা ছিল এবার মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর সে বলছে আমি মসজিদুল আকসাতে গিয়েছি কয়েক মাসের পথ, সেখান থেকে 7 আসমান পার করে গিয়েছি, আবার জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করে, সে কি সম্ভব? আবু জাহেল কথা বলছে। এখন আবু জাহেল এই কথা বলতে বলতে যখন বাড়ি যাচ্ছে, তখন আমাদের খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফাদের যিনি মূল, তার নাম কি বলেন তো? সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার সঙ্গে যখন দেখা হয়ে গেল পথের মাঝে, তখন আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওগো আবু বকর শোনো, তোমার নবী একদিন যা ছিল এবার পুরো পাগল হয়ে গেছে। বলে কেন? বলে তোমার নবী বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা মদিনা থেকে শুরু করে মসজিদুল আকসা থেকে 7 আসমান গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলেছিল, যদি আমার রাসূল এই কথা বলে থাকে, হক সত্য কথা বলেছে। সেখান থেকে আল্লাহর নবী সাহাবী আল্লাহ পাক লাকাব দিলেন, সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। সিদ্দিক উপাধি আল্লাহর নবী সাহাবী ওই দিন থেকে দেওয়া হয়েছিল, যে সত্যবাদী। যাই হোক, আমি সেই ঘটনাগুলো কালাম পরিবেশন করব। একজন ইহুদি এই ঘটনাকে যখন সেই মিথ্যা বলে প্রচার করলো, আর সে মনের অজান্তে সে একটা নদীতে ডুব মারতে গেল, গোসল করতে গেল, সেই ঘটনাগুলো কালাম কি ঘটলো, সে কিভাবে প্রমাণ পেল, সেই ঘটনা কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন। নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, হয়নি কো হবে না অন্য আর কারো দ্বারায়, নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি একজন বলতে পারো? যে বলতে পারো আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি ছিল? আসমানের দিকে আঙুল করে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। করেছিল না করেনি? পাথরকে কথা বলিয়েছিল, বলেছিল না বলেনি? কিন্তু শ্রেষ্ঠ মুজিজা কি সেটা বলতে বলতে আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি সেটা বলতে বলতে হ্যাঁ না না, ও তো ও মুজিজা সেই ঈসা রুহুল্লাহ অহরহ করেছিল। ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিল, মরা মানুষকে তিনি জিন্দা করে দিবেন। এটা শ্রেষ্ঠ মুজিজা নয়, যে মুজিজা কাউকে দেওয়া হয়নি সেটা আমার রাসূলকে দেওয়া হয়েছিল। সেই মুজিজাটা কি? যে বলবে বলুন। এই মাওলানা বললে আর হয়? হ্যাঁ, এই তলাবুল ইলম এরা বললে আর আমরা ইজতেমাতে প্রশ্ন হয়ে যাবে। আসেন ভাই আসেন, আমি কথা দিয়েছি যখন আপনি হাদিয়া নিয়ে যান, চলে আসেন। একদম সঠিক উত্তর। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো, আমরা যে কোরআন শরীফ পড়ি না, এই কোরআন হলো আল্লাহর নবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। এই কি আর কোন নবীকে দেওয়া হয়েছিল? যা কিছু পৃথিবীতে যত কিতাব এসেছে সব কিতাব দেখবেন কাটাকুটি করে ছাঁটাছুটি করে একটু ওদিক ওদিক করা হয়েছে, কিন্তু এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। তাই এই কোরআনের একটা আয়াত কি, একটা নোক্তাও পাল্টানোর পৃথিবীতে কারোর ক্ষমতা হয়নি আর হবে না। আসুন জপ করে। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, হয়নি কো হবে না অন্য আর কারো দ্বারায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, বোরা চড়ে নবী আমার গেলেন আল্লাহর দরগায়, আর ইহুদি এক বাস করিত নবী পাকের জামানায়, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কিভাবে গেল মুহাম্মদ, বলে মিরাজ কিভাবে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল, নূর নবীজি যে মুজিজা
দেখিয়ে গেছে ধরা। আচ্ছা ভাই, পৃথিবীর মানুষ যদি আকাশের দরজা না পায়, জিবরিল আমিন কি দরজা জানে না কোথায়? মানুষ হয়তো দরজা খুঁজে পাবে, কিন্তু জিবরিল আমিন কি দরজা কোথায় আছে জানে না? জিবরিল আমিন জানে, কারণ সব সময় উনি ওখান থেকে আসা যাওয়া করেন, তো দরজা তো জানবেনই নাকি? কবি শব্দের মাধ্যমে লিখছেন, শুনুন তারপরে কবি শব্দের মাধ্যমে লিখছেন, একই রাতে গো চায় না যাওয়া মক্কা হতে মদিনা। ওই ইহুদি মনে মনে চিন্তা করছে, একই রাতে গো চায় না যাওয়া মক্কা হতে মদিনা, সাথে আকাশে কেন মুহাম্মদ, পাগলামি আর কিছু না। আর এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে। ও গো মাছের ঝোলা ওই বউকে দিয়ে সে গোসল করিতে নদী যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। ভাই চ্যানেলে তোমাদের চ্যানেলের নামগুলো একটু লিখে দাও না। তারপর শুনবেন, যখন তিনি নদী থেকে তিনি মাছ কিনে বাজার থেকে বউয়ের কাছে দিয়ে নদীতে ডুব মারতে গেলেন, নদীতে নেমে যখন ডুব দিল, তারপরে কি ঘটলো কবি লিখছেন, শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা। ভাই আল্লাহ পারে, আল্লাহ পারে মনে হয়। আর একটা মানুষ, পুরুষ মানুষ পানির মধ্যে গেল আর মেয়ে হয়ে উঠে, এটা হয় মনে হয়? কত জাদুকররা কত কি করে দিল, কত জাদুকররা কত কি লোকের চোখে ধাঁধা দিয়ে কত কি করে দিল। আর আল্লাহ তো সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ পারে না? আল্লাহ পারাচ্ছেন কেন? ওই বেদিনের আল্লাহর রাসূল যে মিরাজ করেছেন অস্বীকার করার জন্য, মনের মধ্যে যার যে সন্দেহ আছে সেই সন্দেহ দূর করানোর জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটাচ্ছেন। কেন বলেন? আল্লাহ পাক ওই বেদিনটাকে ইসলামের মধ্যে আনবে বলেই তাকে এত পরীক্ষা করছে। কবি লিখছেন, শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা। আর ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে, ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে, এত রূপসী মহিলা পেয়ে একলা তুলে নিয়ে সে চলে যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। দেখলো একটা ফাঁকা জায়গায় একটা যুবতী সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে, সে আর নিজেকে কন্ট্রোল না করতে পারে তাকে তুলে নিয়ে চলে গেল। আগেটা হতো, রাজারা দেখবেন জঙ্গলে শিকার করতে যেত, গরিব কোনো মেয়েকে দেখতে সুন্দর পছন্দ হলে বিয়ে করে নিয়ে চলে যেত, আবার সে রানী হয়ে যেত। আবার অন্য মেয়ে পছন্দ হলে তাকে বনবাসে পাঠিয়ে আবার এটার একটা রানী হয়ে যেত। তো এখন বড় লোকের ছেলে মেয়েটা পছন্দ হয়েছে, তুলে নিয়ে বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পরে সংসার হলো, 5টা সন্তান হলো। কি ঘটলো তারপর কবি লিখছেন, শুনুন। বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। আর 6 বছরে কেমন করে, ও গো 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে। নদীতে নেমে ডুব যেই দিল
নদীতে নেমে ডুবছি দিল পুরুষ হয়ে গেল পুনরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরা সেই মহিলা যখন আবার ডুব মারলো ডুব মেরে আবার যখন সে উঠলো সে আবার কি হলো আগে যে পুরুষ ছিল সেই পুরুষ হয়ে গেল যে পুরুষ ছিল আগে সে আবার সেই পুরুষ হয়ে গেল তখন সে চিন্তা করছে তার আগে সংসারের কথা মনে পড়লো হায় রে আমি তো কোথায় গেলাম কি হলো 6 বছর পার হয়ে গেল আমি বিবিকে মাছ দিয়ে সে ডুব মারতে আমার লাইফ থেকে এত কিছু হয়ে গেল আমি আবার পুরুষ হয়ে গেলাম তাড়াতাড়ি করে সে বাড়ি গেল বাড়ি গিয়ে কি দেখছে কবি লিখছে শুনুন কোথায় গেল স্বামীর সংসার কি ঘটনা ঘটে গেল তাড়াতাড়ি সে ফিরিল বাড়ি যেটা তার আগের ঘর ছিল বাড়িতে গিয়ে বউ দেখে তার ও গো বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে তখন অবাক হয়ে সে বলে ওরে বউ একটা মাছ কুটিতে 5 বছর যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা আচ্ছা বলেন তো কি ঘটনা ঘটলো সে মাছ দিয়ে গেল ডুব মারলো 5 বছর সংসার হলো 5টা সন্তান সন্ততি হলো আবার 6 বছরে বউয়ের কাছে এসে দেখছে বউ এখনো মাছ হাতে মাছ কোটা হয় রান্না দূরের কথা মাছ এখনো কোটা হয়নি তখন বউকে সে জিজ্ঞাসা করছে ধমক মেরে ছেলেরা আর কিছু পারুক না পারুক বউয়ের উপর ধমক ভালো আর কিছু পারুক না পারুক বউয়ের উপর ধমক ও অফিসে যদি সমস্যা হয় সে বউয়ের উপর দেখায় পাড়ায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে কেউ কিছু বলতে পারে না বউকে জিজ্ঞেস হ্যাঁ কি হয়েছে তোমার মন খারাপ সরে যা খামাখায় মাথা খারাপ হয়ে গুলোতে মানে যা কিছু হয় বউয়ের উপর থেকেই হয়ে যায় আচ্ছা বলেন তো হিসাব দিতে হবে না যদি ওই মেয়েরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে বলে ওগো আল্লাহর নবী সুন্নাতে মুআক্কাদা আপনি বলেছেন সুন্নাত বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা করতে হবে এখন এই তোমার উম্মতরা আমাদেরকে সুন্নাত বলে বিয়ে করে নিয়ে এসে দাসীর মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে বলো পিঠির চাল থাকবে পিঠির চাল থাকবে মনে হয় আল্লাহর নবী হাওয়াজে কাউসারের পানি পান করাবে শাফাআত করবে যে হ্যাঁ এটা আমার উম্মত পান করাবে যারা বিবিকে দাসী মনে করে থাক অল্প বয়স আর বেশি কিছু বললাম না বেশি কিছু বললে গায়ের দিকে লেগে যাবে যাই হোক যখন এই ঘটনা ঘটলো তখন ওই বউ তো এই ঘটনা যখন আল্লাহর নবী দুনিয়াতে এসে যখন মানুষের কাছে বলল তখন কুফফারে কুরাইশা তারা কেউ বিশ্বাস করেছিল কেউ করেনি এমন কি আবু জাহেল সে কি করলো আল্লাহর নবীকে এবার পাগল বলে গাল দিতে শুরু করলো যে এতদিন যা ছিল এবার মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে কেন এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না আর সে বলছে আমি মসজিদুল আকসাতে গিয়েছি কয়েক মাসের পথ সেখান থেকে 7 আসমান পার করে গিয়েছি আবার জান্নাত জাহান্নাম দেখেছি আল্লাহর সঙ্গে দিদার করে সে কি সম্ভব আবু জাহেল কথা বলছে এখন আবু জাহেল এই কথা বলতে বলতে যখন বাড়ি যাচ্ছে তখন আমাদের খলিফাতুল মুসলিমিন আমাদের খলিফাদের যিনি মূল তার নাম কি বলেন তো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার সঙ্গে যখন দেখা হয়ে গেল পথের মাঝে তখন আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে ওগো আবু বকর শোনো তোমার নবী একদিন যা ছিল এবার পুরো পাগল হয়ে গেছে বলে কেন বলে তোমার নবী বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা মদিনা থেকে শুরু করে মসজিদুল আকসা থেকে 7 আসমান গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছে তখন আবু বকর সিদ্দিক বলেছিল যদি আমার রাসূল এই কথা বলে থাকে হক সত্য কথা বলেছে সেখান থেকে আল্লাহর নবী সাহাবী আল্লাহ পাক লাকাব দিলেন সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন সিদ্দিক উপাধি আল্লাহর নবী সাহাবী ওই দিন থেকে দেওয়া হয়েছিল যে সত্যবাদী যাই হোক আমি সেই ঘটনাগুলো কালাম পরিবেশন করব একজন ইহুদি এই ঘটনাকে যখন সেই মিথ্যা বলে প্রচার করলো আর সে মনের অজান্তে সে একটা নদীতে ডুব মারতে গেল গোসল করতে গেল সেই ঘটনাগুলো কালাম কি হলো সে কিভাবে প্রমাণ পেল সেই ঘটনা কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা হয়নি কো
ধরা। আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি একজন বলতে পারো? যে বলতে পারো আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি ছিল? আসমানের দিকে আঙুল করে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। করেছিল না করেনি? পাথরকে কথা বলিয়েছিল, বলেছিল না বলেনি? কিন্তু শ্রেষ্ঠ মুজিজা কি সেটা বলতে হবে। আল্লাহ নবীর না, আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা কি সেটা বলতে হবে। হ্যাঁ না না, ও তো ও মুজিজা সেই ঈসা রুহুল্লাহ অহরহ করেছিল। ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিল, মরা মানুষকে তিনি জিন্দা করে দিতেন। এটা শ্রেষ্ঠ মুজিজা নয়। যে মুজিজা কাউকে দেওয়া হয়নি সেটা আমার রাসূলকে দেওয়া হয়েছিল। সেই মুজিজাটা কি? যে বলবে বলুন। এই মাওলানা বললে আর হয়? হ্যাঁ এই তলাবুল ইলম এরা বললে আর আমরা ইজতেমা তাহলে প্রশ্ন হয়ে যাবে। আসেন ভাই আসেন, আমি কথা দিয়েছি যখন আপনি হাদিয়া নিয়ে যান। চলে একদম সঠিক উত্তর। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আমরা যে কোরআন শরীফ পড়ি না, এই কোরআন হলো আল্লাহর নবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। এই কি আর কোন নবীকে দেওয়া হয়েছিল? যা কিছু পৃথিবীতে যত কিতাব এসেছে সব কিতাব দেখবেন কাটাকুটি করে ছাঁটাছুটি করে একটু ওদিক করা হয়েছে, কিন্তু এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। তাই এই কোরআনের একটা আয়াত কি একটা নোক্তাও পাল্টানোর পৃথিবীতে কারোর ক্ষমতা হয়নি আর হবে না। আসুন ভাই জপ করে নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, হয়নি কভু হবে না অন্য আর কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, বোরা চড়ে নবী আমার গেলেন আল্লাহর দরগায়। আর ইহুদি এক বাস করিত নবী পাকের জামানায়, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কিভাবে গেল মুহাম্মদ, বলে মিরাজ কিভাবে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরা। আচ্ছা ভাই, পৃথিবীর মানুষ যদি আকাশের দরজা না পায়, জিবরিল আমিন কি দরজা জানে না কোথায়? মানুষ হয়তো দরজা খুঁজে পাবে, কিন্তু জিবরিল আমিন কি দরজা কোথায় আছে জানে না? জিবরিল আমিন জানে, কারণ সব সময় উনি ওখান থেকে আসা যাওয়া করেন, তো দরজা তো জানবেনই নাকি? কবি শব্দের মাধ্যমে লিখছেন, শুনুন তারপরে কবি শব্দের মাধ্যমে লিখছেন, একই রাতে গো চায় না যাওয়া মক্কা হতে মদিনা। ওই ইহুদি মনে মনে চিন্তা করছে, একই রাতে গো চায় না যাওয়া মক্কা হতে মদিনা, সাথে আকাশে গেল মুহাম্মদ, পাগলামি আর কিছু না। আর এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, ও গো মাছের ঝোলা ওই বুক দিয়ে সে গোসল করিতে নদী যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরা। ভাই চ্যানেলে তোমাদের চ্যানেলের নামগুলো একটু লিখে দাও না। তারপর শুনবেন, যখন তিনি নদী থেকে তিনি মাছ কিনে বাজার থেকে বউয়ের কাছে দিয়ে নদীতে ডুব মারতে গেলেন, নদীতে নেমে যখন ডুব দিল, তারপরে কি ঘটলো কবি লিখছেন, শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা। ভাই আল্লাহ পারে, আল্লাহ পারে মনে হয়? আরে একটা মানুষ পুরুষ মানুষ পানির মধ্যে গেল আর মেয়ে হয়ে এটা হয় মনে হয়?
কত জাদুকররা কত কি করে দিল, কত জাদুকররা কত কি লোকের চোখে ধাঁধা দিয়ে কত কি করে দিল। আর আল্লাহ তো সব কিছু ঊর্ধ্বে, আল্লাহ পারে না? আল্লাহ পারাচ্ছেন কেন? ওই বেদিনের আল্লাহর রাসূল যে মিরাজ করেছেন অস্বীকার করার জন্য মনের মধ্যে যার যে সন্দেহ আছে সেই সন্দেহ দূর করানোর জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটাচ্ছেন। কেন বলেন তো? আল্লাহ পাক ওই বেদিনটাকে ইসলামের মধ্যে আনবে বলেই তাকে এত পরীক্ষা করছে। কবি লিখছেন শুনুন, নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা নয়। আর ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে, ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে, এত রূপসী মহিলা পেয়ে একলা তুলে নিয়ে সে চলে যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরা। দেখলো একটা ফাঁকা জায়গায় একটা যুবতী সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে, সে আর নিজেকে কন্ট্রোল না করতে পারে তাকে তুলে নিয়ে চলে গেল। আগেটা হতো রাজারা দেখবেন জঙ্গলে শিকার করতে যেত, গরিব কোনো মেয়েকে দেখতে সুন্দর পছন্দ হলে বিয়ে করে নিয়ে চলে যেত, আবার সে রানী হয়ে যেত। আবার অন্য মেয়ে পছন্দ হলে তাকে বনবাসে পাঠিয়ে আবার এটার একটা রানী হয়ে যেত। তো এখন বড় লোকের ছেলে মেয়েটা পছন্দ হয়েছে, তুলে নিয়ে বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পরে সংসার হলো, 5টা সন্তান হলো। কি ঘটলো তারপর? কবি লিখছেন শুনুন, বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। আর 6 বছরে কেমন করে, ও 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে। নদীতে নেমে ডুব যেই দিল, ও নদীতে নেমে ডুব যেই দিল, পুরুষ হয়ে গেল পুনরায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরা। সেই মহিলা যখন আবার ডুব মারলো, ডুব মেরে আবার যখন সে উঠলো, সে আবার কি হলো? আগে যে পুরুষ ছিল সেই পুরুষ হয়ে গেল। যে পুরুষ ছিল আগে সে আবার সেই পুরুষ হয়ে গেল। তখন সে চিন্তা করছে, তার আগে সংসারের কথা মনে পড়লো। হায় রে, আমি তো কোথায় গেলাম, কি হলো? 6 বছর পার হয়ে গেল, আমি বিবিকে মাছ দিয়ে সে ডুব মারতে আমার লাইফ থেকে এত কিছু হয়ে গেল, আমি আবার পুরুষ হয়ে গেলাম। তাড়াতাড়ি করে সে বাড়ি গেল। বাড়ি গিয়ে কি দেখছে? কবি লিখছেন শুনুন, কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরিল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। বাড়িতে গিয়ে বউ দেখে তার, ও গো বাড়িতে গিয়ে বউ দেখে তার, বটিতে বসে মাছাতে। বাড়িতে গিয়ে বউ দেখে তার, বটিতে বসে মাছাতে। তখন অবাক হয়ে সে বলে, ওরে বউ, একটা মাছ কুটিতে 5 বছর যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। আচ্ছা বলেন তো কি ঘটনা ঘটলো? সে মাছ দিয়ে গেল, ডুব মারলো, 5 বছর সংসার হলো, 5টা সন্তান সন্ততি হলো। আবার 6 বছরে বউয়ের কাছে এসে দেখছে বউ এখনো মাছ হাতে, মাছ কোটা হয়, রান্না দূরের কথা, মাছ এখনো কোটা হয়নি। তখন বউকে সে জিজ্ঞাসা করছে, ধমক মেরে, ছেলেরা আর কিছু পারুক না পারুক, বউয়ের উপর ধমক ভালো।
আর কিছু পারুক না পারুক বউয়ের উপর ধমক ও অফিসে যদি সমস্যা হয় সে বউয়ের উপর দেখায় পাড়ায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে কেউ কিছু বলতে পারে না বউ কিছু কিছু হ্যাঁ কি হয়েছে তোমার মন খারাপ খারাপ সরে যা খামা খায় মাথা খারাপ হয়ে গুলুতে মানে যা কিছু হয় বউয়ের উপর থেকেই হয়ে যায় আচ্ছা বলেন তো হিসাব দিতে হবে না যদি ওই মেয়েরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে বলে ওগো আল্লাহর নবী সুন্নাতে মুআক্কাদা আপনি বলেছেন সুন্নাত বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা করতে হবে এখন এই তোমার উম্মতরা আমাদেরকে সুন্নাত বলে বিয়ে করে নিয়ে এসে দাসীর মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে বলো পিঠের চাল থাকবে পিঠের চাল থাকবে মনে হয় আল্লাহর নবী হাওয়াজে কাউসারের পানি পান করাবে শাফাআত করবে যে হ্যাঁ এটা আমার উম্মত পান করাবে যারা বিবিকে দাসী মনে করে থাক থাক অল্প বয়স আর বেশি কিছু বললাম না বেশি কিছু বললে গায়ের দিকে লেগে যাবে যাই হোক যখন এই ঘটনা ঘটলো তখন ওই বউ